আচ্ছা, আমরা এখন দাঁড়ালাম দার্জিলিং পাড়াতে। আর সামনে যে দার্জিলিং পাড়া 0 কিলোমিটার, এখানে দাঁড়ানোর মূল কারণ আমরা কেওক্রাডং থেকে নামার পথে আমরা এই পাড়াতে দুপুরের লাঞ্চটা করব। মুরগি দুইটা নিজ হাতে জবাই করে দিয়ে রেখে গেলাম এবং আমরা এখন রাইড শুরু করব কেওক্রাডং এর উদ্দেশ্যে। এখন আমরা কেওক্রাডং এর উদ্দেশ্যে, ওই যে কেওক্রাডং। কেওক্রাডংয়ে আসলে অনেকে আসার আগে অনেকে ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে, তো ভিডিও দেখে বিভ্রান্তি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমি মনে করি। কারণ ভিডিওতে যারা পড়ে যায় তারা আসলে কিছু ভুলের কারণে পড়ে যায়, তারা যে একদমই খারাপরা এটা তা না, তারা অতিরিক্ত কনফিডেন্সের কারণেই পড়ে যায়। যেমন পাহাড়ে ওঠার সময় এক গিয়ারে উঠে মাঝখানে ক্লাসটা ড্রপ করে আবার ক্লাস ছেড়ে উঠতে হবে, সেই জিনিসটা ভুলে যায়। দ্বিতীয় কথা, নামার সময় ক্লাস ছেড়ে ব্রেক হালকা হালকা প্রেস করে, ফুল একদমই ধরা যাবে না, হালকা হালকা প্রেস করে করতে করতে এবিএস এর মতো নামতে হবে। এই জিনিসটা তারা ভুলে যায়, যার কারণে অনেক সময় দেখা গেল যে নামার সময় ডিস্ক গরম হয়ে ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করে এবং আফিলে ওঠার সময় কনফিডেন্স লেভেলটা হাই হয়ে যায়। যেমন এক গিয়ার থেকে শিফট করে 2 নম্বরে চলে যায়, 2 নম্বরে দেখা গেলে উঠে যাচ্ছে, তারপর শিফট করে 3 নম্বরে চলে যায়। যখন মাঝামাঝি একটা খাড়া ঢালে উপরে উঠে পড়ে, তখন দেখা গেল যে গিয়ারটা কমাই দিতে হবে এবং কমাইতে গিয়ে নিউট্রাল করে ফেলে। অনেক সময় ম্যাক্সিমাম সময় এরকমটাই হয়, যেটা আমরা ফলো করছি। তো যাই হোক, এত ভয় পাওয়ার কিছু নাই। কেওক্রাডং আহামরি এত খাড়া ঢাল, মানে খাড়া পাহাড় বা ডাউন হিলও না, খুবই সুন্দর রিল্যাক্সে। আপনি যদি জাস্ট খালি একটু টিপসগুলো ফলো করেন, তাই দেখবেন যে আপনি ইজিলি উঠে যাচ্ছেন। নর্মালি আমরা এই কেওক্রাডং পর্যন্ত এখন পর্যন্ত কোনো অসুবিধাই কারো হয় না। আমাদের গ্রুপে অলরেডি 2 জন কিন্তু ওই পাহাড়ে প্রথম এবং হাইওয়েতে প্রথম। তো চিন্তা করেন, তারাও রিল্যাক্সে উঠে গেছে। তারা আমাদের ডিরেকশনটা শুনছে এবং আমাদেরকে ফলো করছে, বিধায় তারা সুন্দর মতো চলে আসতে পারছে। আমাদের যে গাইড, তিনি আমাদের নিয়ে কোনো প্যারাই খাইতে হয় নাই, তিনি আরও আমাদের প্রশংসা করছে যে মাশাআল্লাহ আপনারা অনেক ভালো রাইড করেন, আপনাদেরকে কি বুঝাবো। পরে আমরা বললাম যে আমাদের সামনে যে 6 জন আছে এদেরকে কিছু বলার দরকার নাই, আপনি পিছনে চলে যান, পিছনে দেখেন আরো 4 জন আছে, এই 4 জনকে একটু ফলো করে নিয়ে আসেন। আমরা একটু এনজয় করতে করতে সামনের দিকে আগাইতে আমরা কেওক্রাডং এর কাছাকাছি চলে আসছি। যত কাছে যাচ্ছি ততই আসলে ভালো লাগতেছে। কেওক্রাডং আসলে এইভাবে দেখার কিছু নেই, জাস্ট খালি একটা ফিল। এখান থেকে আপনি পুরো সাইট গুলাই দেখতে পাবেন, ডানে বামে সব সাইডে। তবে এখানে থাকতে পারলে, যদি নাইট স্টে করতে পারেন, নাইট স্টে করার আমরা করি নাই, তবে আপনারা যদি চান নাইট স্টে করতে পারবেন। করলে এখানকার অরিজিনাল যে প্রকৃতির খেলা, এক সাইডে বৃষ্টি হচ্ছে, এক সাইডে রোদ, এক সাইডে মেঘ, এক সাইডে মেঘলা, মানে সবকিছুই আপনারা নিজ চোখে দেখতে পারবেন। অবশেষে আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত কেওক্রাডং 0 পয়েন্ট। তো এখন বাইকগুলো পার করে দেন উপরে উঠবো। উপরে উঠে কিছু গ্রুপ ছবি তুলবো, চারিদিকটা দেখবো, এনজয় করব। উপরে ওঠার পরে অনেকগুলা দোকানপাট পাবেন, আপনারা চাইলে এই দোকানগুলোতে হালকা পাতলা নাস্তা করতে পারেন। তো অবশ্যই এখানে চাটা ট্রাই করবেন। অনেকেই দাবি করে যে চা পাতা নাকি পাহাড়ি, তো পাহাড়ি চা পাতার চাটা একটু খাওয়ার চেষ্টা করবেন।